আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেটি ফেয়ার স্কুলে। আমি এর আগের ভিডিওগুলোতে শিখিয়েছিলাম একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আজকের টপিকটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়। তো এই টপিকটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ পরীক্ষায় এই টপিকটি কি সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। আমি জানি যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর কি এই টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা, কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, যার কারণে পরীক্ষায় কি খারাপ করে বেশি। যারা পরীক্ষায় ভালো করতে চান এবং কনসেপ্টটা একদম নিট এন্ড ক্লিন করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। ঠিক আছে, ভিডিওটি না টেনে একদম মনোযোগ দিয়ে দেখেন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ সংক্রান্ত ইনশাআল্লাহ যে কোনো রাশি দিক আপনারা সবকিছু সলভ করতে পারবেন। ঠিক আছে, এইটা করার জন্য আমি এখানে কিছু নিয়ম লিখে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে এই নিয়মগুলো আসলে কি, যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে বহুপদী রাশি একপদী রাশি দ্বারা ভাগ, ওইখানে যে নিয়মগুলো ঠিক এখানেও কিন্তু আমি সেম নিয়মই লিখে দিয়েছি, কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে, আমরা ওই নিয়মগুলো দিয়েই করব। আর এইখানে আমি তিনটা রাশি লিখে দিয়েছি। আমরা যদি এই তিন টাইপের রাশি করি, তো যতগুলো রাশি আমাদের আছে ইনশাল্লাহ এইটা আমরা কি নিজেরাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক। প্রথম রাশি বলেছে কি যে x প্লাস 6x² মাইনাস 2, এই একটা রাশিকে ভাগ করতে হবে 2x মাইনাস 1 এটা দ্বারা। প্রথমে আগে আমরা বুঝি যে আমাদের ভাগের ক্ষেত্রে ভাজক কোনটা ভাজ্য কোনটা। যেটা দিয়ে ভাগ করা হয়, যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, আর যেটাকে ভাগ করা হয় মানে যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে কি ভাজ্য। বুঝতে পেরেছি? আচ্ছা, আমাকে এই ভাগ করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে ভাজক বলি অথবা ভাজ্য বলি, যে চলক যেটা থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ার কি হবে সবার সামনে থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখি একটু এখানে কি এই টোটাল রাশিতে যেমন ভাজ্যর কথা বলি, ভাজ্যতে চলককে এক্স আছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার বলতে কি বোঝায় যে এক্স যে চলকগুলো আছে তার মধ্যে যেটা সব পাওয়ার সবচেয়ে বড়। আমরা দেখলাম এইখানে এক্স টার পাওয়ার কত, কোনো কিছু নাই, তার মানে 1। এখানে এক্স এর পাওয়ার কত 2 আছে, বুঝলাম যে এইটাই তো সর্বোচ্চ পাওয়ার, তাই না? আমরা বলেছি যে চলকের সর্বোচ্চ পাওয়ার সবার সামনে থাকবে, তারপরে তার চেয়ে ছোট পাওয়ার, তারপরে তার চেয়ে ছোট পাওয়ার, এইভাবে থাকবে। এই জিনিসটা আগে আমাকে সেইভাবে সাজায় নিতে হবে। আমরা যদি সাজায় না নিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। সাজায় নিলে কি হবে, যেহেতু এই ভাজ্যের মধ্যে এক্স এর পাওয়ার 2 এইটাই সর্বোচ্চ, তাহলে এই পুরোটুকু কি হবে সামনে থাকবে। বোঝাতে পেরেছি? এরপরে যেটা চলকের কম পাওয়ার আছে সেটা হবে, যেমন আমরা দেখলাম এখানে এক্স এর পাওয়ার কত 1 আছে, তার মানে 2 এর চেয়ে 1 ছোট, জানি এটা। এখানে এই ব্র্যাকেটের ভেতরে এই চলকের আগে কোন চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে দিলাম -2, এটাকে ভাগ করতে হবে। আচ্ছা, এরপরে কি কোনো চলক ছিল নাই, যার কারণে আমি সংখ্যাটা বসিয়ে দিয়েছি। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এটাতে কি ছিল যে 2x - 1, এটা কিন্তু আমার সাজানো আছে, কারণ এখানে চলকই আছে একটা, ওর পাওয়ার কত 1, এটাই তো ওর সর্বোচ্চ পাওয়ার, ওর সামনেই আছে এইটা। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন আমরা আমাদের এই তো রাশি সাজানো হলো, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাগ করার আগে যে রাশিটা আমাকে কি করতে হবে সাজাতে হবে। আচ্ছা, এবার এই যে ছোটবেলায় আমরা যেভাবে ভাগ লিখেছি আর কি, সেইভাবে আমরা কি করব ভাগ চিহ্ন দিয়ে ভাগ করার চেষ্টা করব। আচ্ছা, এখন মেইন জিনিসটা হচ্ছে এই যে ভাজ্যর মধ্যে বলেন তো প্রথম পদকে, আমরা জানি এইটা, ভাজকের মধ্যে প্রথম পদকে এইটা, এই ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে কি করব ভাগ করব। যদি আমরা এখানে ভাগ করি তাহলে এটা কি হয়, আমরা জানি গাণিতিক যে সংখ্যাগুলো নরমালি ভাগ করব, তাহলে এখানে কত হয় 3 হয়। চলক চলক মিল আছে, তাহলে একটা লিখবো, পাওয়ার গুলো মাইনাস করে দেবো 2 - 1, এর মানে কি হয় 3x হয়, কারণ এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, যেটা লেখার প্রয়োজন নেই, 3x হয়। আচ্ছা, বলছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করার পরে যেটা আসবে সেটা ভাগফলের প্রথম পদ। তাহলে আমরা জানি ভাগ করার পরে কি এসেছে 3x এসেছে, তাহলে এইটা কি ভাগফলের প্রথম পদ। আচ্ছা, এইবার এই যে ভাগফলটুকু আছে যে প্রথম পদ, এইটা দ্বারা ভাজকের টোটাল রাশিকে কি করতে হবে গুণন করতে হবে। ঠিক আছে, আমরা যদি 3x দ্বারা 2x কে গুণন করি তাহলে কি হবে, এই যে 3 এবং 2 সংখ্যাগুলো গুণ করে দেব 6 হবে। x আর x গুণন করলে কি হয়, এই x এর পাওয়ার 1, এই x এর পাওয়ার 1, আমরা জানি গুণনের সময় পাওয়ার গুলো কি যোগ করতে হয়, যাদের গুণনের সময় এই
গুণন করতে সমস্যা হয়, তা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। এই এক্স এর পাওয়ার 1, এই এক্স এর পাওয়ার 1, তাহলে একটা এক্স লিখে পাওয়ার গুলো যোগ করে দেবো, এক আর এক কত হয়? 2 হয়। এই 3x দ্বারা আবার এটাকে গুণ করব, 3x দ্বারা যদি 1 কে গুণ করি কত হয়? 3x হয় চিহ্নটা। 3x এর আগে কোন চিহ্ন? প্লাস আছে। 1 এর আগে কোন চিহ্ন? মাইনাস। দুইটা রাশির মধ্যে মাইনাস কয়টা? একটা আছে। এক কি জোড় না বিজোড়? বিজোড়, তাহলে মাইনাস আমাদের কি থেকে যাবে। আর এটার তো কাজ আমরা কি করি নাই, বুঝতে পেরেছি? তাহলে ওইটা ওইভাবেই থাকবে। আচ্ছা, লেখার পরে এই যে ভাজ্য থেকে পরে যেটা গুণন করে লিখলাম, এটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। আচ্ছা, বিয়োগ আমরা জানি যে বিয়োগের সময় কি হয়, রাশিগুলো মানে নিচের যে রাশি আছে তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, বুঝতে পেরেছি? এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার 3x এর আগে প্লাস, x এর আগে প্লাস, আমরা জানি একই চিহ্ন হলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। যাদের যোগ বিয়োগ সমস্যা, আমি যোগ বিয়োগের ভিডিও দেওয়া আছে। 4x হবে, একই চিহ্ন হলে ওই চিহ্নই বসাবো। আর এটা কি হবে? প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, এটা কি কেটে যায়। আর এই যে -2, এটার কাজ কি আমরা করেছি? কাজ তো করি নাই, তাহলে এটা এরকম বসাই। আমি জানি যে সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার কি করব? তাহলে নতুন কিন্তু আমি একটা ভাজ্য পেয়ে গেলাম, তাই না? বিয়োগ করার পরে যেটা আসবে সেটা আমার কি? নতুন একটা ভাজ্য। তাহলে এখানে এই যে ভাজকের যে প্রথম পদ, এটা দ্বারা আবার কি এই ভাজ্যর প্রথম পদকে ভাগ করব। তাহলে আমরা এই 4x মানে ভাজ্যর প্রথম পদ, একে যদি ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করি 2x, তাহলে আমরা জানি কি x আর x কেটে যায়। আচ্ছা, এখানে 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে এই 2টা হচ্ছে কি আমার ভাগফলের দ্বিতীয় পদ হবে, কারণ আমরা যেহেতু দ্বিতীয়বার ভাগ করছি। আচ্ছা, এবার এই 2 এর আগে কোন চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে আমাদের এখানে কি হবে? প্লাসই হবে। এবার এই 2 দ্বারা এই যে ভাজক আছে এটাকে কি করতে হবে? গুণন করতে হবে। 2 দ্বারা যদি এটাকে প্রথম পদকে গুণন করি, 2 দুগুণে কত হয়? 4 হয়, আর x তো xই থাকবে। এবার 2 এবং -1 যদি মানে 1 যদি গুণ করি, 2 1 কি 2, 2 এর আগে আছে কি প্লাস, 1 এর আগে আছে কি মাইনাস। তো আমরা দেখলাম যে দুইটা রাশির মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা, তাহলে এক কি বিজোড়, তাহলে বিজোড় থাকলে মাইনাস থেকে যাবে, বুঝতে পেরেছি? এবার আমরা জানি নিচের এবার কি বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় নিচের রাশি কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমরা দেখলাম -2 +2 এটাও কাটে, আবার +4x -4x এটাও কাটে, এর মানে কি 0। তাহলে আমাদের ভাগটা কতক্ষণ করতে হবে? যতক্ষণ পর্যন্ত এরকম ভাগশেষ 0 চলে আসে ততক্ষণ পর্যন্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি এইটাই হচ্ছে আমার অ্যানসার, বুঝতে পেরেছি? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যদি রাশিটা এলোমেলো থাকে, আমাদেরকে চলকের অধক্রম অনুসারে সাজিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে এই নিয়মে ভাগ করতে হবে। ভাগের নিয়মটা এখানেই শেষ, এরপরে আর ভাগের নিয়ম নেই। আর পরে যে দুইটা রাশি লিখেছি এখানে হচ্ছে কি এটা রাশির টাইপ আর কি, নতুন নিয়ম না, জাস্ট রাশির একটা টাইপ, ঠিক আছে? তো আমরা যদি 2 নাম্বার রাশিটা দেখি, আশা করি প্রথম রাশিতে যে কনসেপ্ট বলেছি বা যে টপিকগুলোর কথা বলেছি এগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, 2 নাম্বার রাশিটা আছে এরকম 2x স্কয়ার - 7xy + 6x স্কয়ার, এটাকে ভাগ করতে হবে x - 2y এইটা দ্বারা। আমরা এখানে দেখলাম প্রথম রাশিতে দেখেছিলাম একটা চলক, এখানে কয়টা? দুইটা চলক আছে। তাহলে দুইটা চলক আসলে আমরা ওটা কিভাবে সাজাবো? এখানে 6x স্কয়ার এইটাই সামনে দেব নাকি সরি 6y স্কয়ার এইটাই সামনে দেব নাকি x এই চলকটা সামনে দেব? এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বেশিরভাগ শিক্ষার্থী এই জায়গাতে কনফিউশন থাকে, বুঝে উঠতে পারে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ভাজকটা দেখতে হবে। ভাজকে এখানে কি আছে? x - y, তার মানে প্রথম পদে চলক, প্রথমে চলক কে আছে? x আছে, তার মানে আমাকে ভাজ্যটাও x চলক দিয়েই শুরু করতে হবে যাতে x চলকটা সামনে থাকে। যদি পেছনেও থাকতো তারপরে কোথাও নিয়ে আসতাম, সামনে নিয়ে আসতাম। ক্লিয়ার? আর এখানে y যেহেতু ভাজকে পরে আছে তাহলে yটাও কি পরে হবে, বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার এইখানে রাশিটা জাস্ট একটু দেখেন, x চলক ছিল, x চলকের সর্বোচ্চ পাওয়ার সামনে, তারপরে কিন্তু x চলকের যেটা কম পাওয়ার সেটা মাঝে এসেছে, তাই না? আর সেই সাথে সাথে y আবার কি করলো? এর যে ছোট পাওয়ার এইটা হলো আগে, আর y এর যেটা বড় পাওয়ার সেটা হলো কিন্তু পরে, বুঝতে পেরেছি? এইখানেই হচ্ছে কনফিউশন, যে প্রথম চলকের সর্বোচ্চ পাওয়ার সবার আগে এবং তারপরে তার ছোট পাওয়ার হবে, এবং দ্বিতীয় চলক যদি থাকে তাহলে তার
কি ছোট পাওয়ার আগে এবং বড় পাওয়ারটা শেষে থাকবে। বোঝাতে পেরেছি? এবার যদি তিনটা চলক থাকে তাহলে প্রথম চলকে সর্বোচ্চ পাওয়ার আগে এবং দ্বিতীয় চলকের কি মানে প্রথম চলকের কম পাওয়ার পরে, আবার কি দ্বিতীয় চলকের ওই রকম ছোট পাওয়ার শুরু হবে তারপরে বড় পাওয়ার, তৃতীয় চলকের কি আবার ওরকম ছোট পাওয়ার তারপরে বড় পাওয়ার। বুঝতে পেরেছি? জাস্ট প্রথম চলকের ক্ষেত্রে বড় পাওয়ার তারপরে ছোট পাওয়ার। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার আমরা ভাগের ক্ষেত্রে যাই। আমরা জানি যে নরমালি যেভাবে ভাগ আমরা লিখেছি ওইভাবেই লিখতে হবে। 2x² - 7xy + 6y²। তো আমরা কি জানি যে এই যে ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করে দিই। 2x² নিচে কত x আছে না, তাহলে এটা কি হবে 2 এর নিচে এখানে কি এখানে x এর সাথে কোনো কিছু না, তার মানে 1 আছে, তাহলে 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 ই হয়। x আর x চলক চলক কি আছে মিল আছে, পাওয়ারগুলো মাইনাস করতে হবে। x এখানে 2 - 1 এর মানে কি 2x হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে যেটা ভাগ করে পাবো সেটা ভাগফলের প্রথম পদ। ক্লিয়ার? এইবার এই যে এটাকে কোন চিহ্ন প্লাস আছে, তো এখানেও প্লাস হবে, যেটা সামনে দেওয়ার প্রয়োজন নাই। আর ভাগফলের যেটা প্রথম পদ ওইটা আবার ভাজককে পুরোটুকু কি করতে হবে গুণন করতে হবে। এই 2x দ্বারা এই x কে গুণ করলে কত হয় 2x² হয়, কারণ 2 আর এটার আগে সামনে কোনো কিছু না মানে 1 আছে, 2 কে 2 আর x মিল আছে, পাওয়ার যোগ করে দিয়েছে। আচ্ছা গেল। এবার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, 2x আর 2y, 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, x আর গুণ করলে কি x আর y, আমরা জানি কিছুই হয় না, কারণ এখানে চলক চলক মিল থাকলে তো পাওয়ার যোগ করে দিতাম, মিল নাই, অতএব ওইটা ওইভাবেই হবে। ক্লিয়ার? এবার চিহ্ন, 2x এর আগে কোন চিহ্ন প্লাস, 2y এর আগে কোন চিহ্ন মাইনাস আছে। আমরা জানি এই দুইটা রাশির মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা, একটা আছে, এক জোড় নাকি বিজোড়, বিজোড়, আমার মাইনাসটা থেকে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, আর তো কাজ করা যায় না, অতএব আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োগ করার সময় নিচের রাশিটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে মাইনাস আছে প্লাস দিলাম, এখানে প্লাস ছিল আর মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, এইটাতে প্লাস 2x² - 2x² কেটে যায়, এখানে কি -7xy + 4xy, আমরা জানি এখানে মাইনাস এই যে প্লাস বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়। 7টা xy থেকে 4টা xy বাদ দিলে কয়টা xy থাকে 3টা xy হয়। এবার চিহ্ন বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন, তো বড় জানি আমরা 7, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। ক্লিয়ার? আর এইখানে এই যে 6y² এটার কাজ কিন্তু আমরা করে নাই, তাই এইটা এইভাবেই থাকবে। এখন একটা কথা হচ্ছে স্যার এটা যেহেতু কাজ করে না তাহলে এটা চিহ্ন কি পরিবর্তন হবে, প্রথম রাশির চিহ্ন পরিবর্তন হয় না। ঠিক আছে, তো যাদের যোগ বিয়োগ সংক্রান্ত আবারও বলছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে নতুন একটা ভাজ্য পাইলাম, তাহলে আমাদের এই ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে কি করতে হবে ভাগ করতে হবে। ঠিক আছে, এখানে -3xy কে কি x দ্বারা ভাগ করতে হবে, তো আমরা এখানে দেখলাম x আর x কেটে যায়, কি থাকে -3y থাকে, তাহলে এই যে -3y টা আমার ভাগফলের দ্বিতীয় পদ হবে। এবার এইটা দ্বারা কি এই টোটাল জিনিসটাকে কি করতে হবে গুণ করতে হবে। 3y দ্বারা যদি x কে গুণ করি কত হয় 3xy হয়, এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে, আমরা দেখলাম দুইটা রাশির মাইনাসের সংখ্যা কয়টা একটা, এক আমাদের কি হবে জোড় না বিজোড়, বিজোড়, মাইনাস থেকে যায়। আবার এইটা দ্বারা যদি এটাকে গুণ করি 3 আর 2 কত হয় 6 হয়, y আর y চলকের মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দিলাম, 1 1 কত 2 হলো, চিহ্নটা কি হবে এইখানে দেখলাম 3y এর আগে মাইনাস, 2y এর আগে কি আছে মাইনাস আছে, মাইনাসের সংখ্যা কয়টা দুইটা, দুই জোড় নাকি বিজোড় জোড়, তাহলে জোড় হলে তো আমাদের প্লাস চিহ্ন বসে। ক্লিয়ার? এবার আমরা কি করব আমাদের চিহ্নগুলো পরিবর্তন করে দিই, মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করার সময় কি নিচের রাশি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ক্লিয়ার? +6y² - 6y² কেটে যায়, -3xy + 3xy কেটে যায়, এর মানে 0, তাহলে এইটা হচ্ছে আমাদের কি অ্যানসার। বুঝতে পেরেছি কথা? আসলে নিয়মগুলো কিন্তু একই, জাস্ট রাশির টাইপটা একটু আলাদা। বুঝতে পেরেছি? আচ্ছা, আশা করি এই দ্বিতীয় নাম্বার রাশিটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে দুইটা বা তিনটা চলক যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখি আমরা। এই 3 নাম্বার, এই যে তিনটা অঙ্ক লিখেছি, এই তিনটা অঙ্ক যদি আপনারা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন এবং বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ আর থাকবে না। এখানে 3 নাম্বার রাশিটা কি x⁴ - 1, এটাকে ভাগ করতে হবে 1 + x² দ্বারা। আচ্ছা, এটাতে দেখলাম যে আমার এখানে ভাজ্যর ক্ষেত্রে
চলকের সর্বোচ্চ চলকে আছে একটা, সর্বোচ্চ পর সবার আগে আছে, সংখ্যা পরে। ওকে, এটার ক্ষেত্রে দেখেন তো নাম্বারটা আমার কি আগে আছে না, চলকটা কি পরে আছে না, এইটাকে আমার সাজাই নিতে হবে। বোঝাতে পেরেছে? কারণ ভাজক হোক অথবা ভাজ্য হোক, চলকের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার সবার আগে, দেন কমতে কমতে নাম্বার গুলো হবে। তাহলে এটা x⁴ - 1 ভাগ এখানে কি x² + 1, এই যে চলকের পাওয়ারের অধক্রম অনুসারে সাজালাম। বোঝাতে পেরেছি? মানে যেটা সর্বোচ্চ বড় পাওয়ার সেটা সবার আগে, দেন ছোট এইভাবে। আচ্ছা, এবার নরমালি আমরা যেরকম ভাগ করি সেভাবে রাশিটা লিখি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা জানি কি হয়, এটা পাওয়ার চলক মিল আছে, ভাগের সময় পাওয়ার গুলো মাইনাস, তাহলে এটা কি x² না, তাহলে আমার এখানে কি হবে x² হবে। এটাকে কোন চিহ্ন প্লাস, তাহলে এখানেও প্লাস হবে, যেটা দেওয়ার প্রয়োজন নেই। এইটা দিয়ে আবার এই টোটাল জিনিসটাকে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, যদি গুণ করি কি হবে, x² দিয়ে x² কে গুণ করলে কি হয়, x⁴ হয়, এটা আমরা জানি। এই x² যদি 1 এর সাথে গুণন করি কি হয়, এখানে রাশিটা আমি একটু জায়গা বড় করে লিখি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই x² দিয়ে x² কে আমি যদি ভাগ করি কি হয়, x⁴ হয়। এটা দ্বারা আবার কি করব, 1 কে কি করতে হবে, আমাদেরকে গুণন করতে হবে। x² দিয়ে 1 কে গুণ করলে আমরা জানি x² হয়। এখন কথা হচ্ছে এইটা আমি 1 এর নিচে কেন নামালাম না। আমাদের যতগুলো যে দুইটা রাশি আমি করেছি ভালো করে খেয়াল করলে দেখবেন চলকের পাওয়ার মিল আছে, তার নিচেই কিন্তু আমি সেগুলো গুণন বা ভাগ করে বা বিয়োগ করে যেটাই করি সেখানে নামিয়েছি। এইখানে x², এখানে এটা হচ্ছে আমার একটা চলক আর এটা হচ্ছে জাস্ট একটা নাম্বার, নাম্বারের নিচে আমি কিভাবে এটা বসাই, বোঝাতে পেরেছি? এখন এই যে চলকের পাওয়ার 4 আছে, এই চলকের পাওয়ার 4 আছে, তাহলে পাওয়ার মিল রেখে আমাকে তার নিচে নামাইতে হবে, ঠিক আছে? এখন যদি আমি এই x² যদি আমি এখানে নামাতে যাই, আমার কি আসলে হবে না। বুঝতে পেরেছি কথা? আমাকে চলকও মিল থাকতে হবে, সেই সাথে সাথে পাওয়ারও যেন মিল থাকে, সেটা নিচে নামাইতে হবে। বুঝতে পেরেছি? এইবার x² এর আগে কোন চিহ্ন প্লাস, 1 এর আগে কোন চিহ্ন প্লাস আছে, তাহলে আমরা জানি যে মাইনাস না থাকলে কোন চিহ্ন হবে, প্লাস বসবে। আচ্ছা, এবার কি করব আমরা, এবার আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে এটার আগে কি আছে, প্লাস আছে, দিলাম মাইনাস। এটার আগে কি আছে, প্লাস আছে, দিলাম মাইনাস। তাহলে এটা কি কেটে যায় না, থাকে কি -1 থাকে, সরি এখানে কি -x² আর এটা কি -1 থাকে না। আর কথা হলো যে আমি কি এখানে -1 বসাতে পারতাম না? হ্যাঁ, বসাতে পারতাম, কিন্তু ওই যে বললাম যে চলকের পাওয়ার গুলো কি অধক্রম অনুসারে সাজাতে হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে জিনিসটুকু আছে, এই যে ভাজ্যর প্রথম পদ, যেমন এখানে কি -x², একে ভাগ করতে হবে কি ভাজকের প্রথম পদ দ্বারা। এটা ভাগ করলে কি হয়, 1 হয়। আর এই যে দেখেন নিচের রাশিতে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, উপরে কি মাইনাস আছে। আমরা জানি মাইনাসের সংখ্যা এই রাশিতে কয়টা, একটা, একজন নাকি বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে, তাহলে -1 হয়। বুঝতে পেরেছে কথা? আচ্ছা, এবার এইটা দিয়ে এই টোটাল জিনিসটাকে আমাদের কি করতে হবে, গুণন করতে হবে। আমরা যদি 1 দিয়ে x² কে গুণন করি কি হয়, x², এই যে দেখেন চলক প্লাস পাওয়ার নিচে কিন্তু আমি রাশিটা লিখেছি। আচ্ছা, এবার 1 এর আগে মাইনাস, x² এর আগে প্লাস, আমরা দেখলাম দুইটা রাশির মধ্যে মাইনাস কয়টা, একটা আছে, একটা হচ্ছে বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। ওকে, এবার 1 আর 1 গুণ করলে কি হয়, 1ই হয়। এর আগে মাইনাস, এর আগে প্লাস, মাইনাসের সংখ্যা 1 মানে বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। তাহলে আমরা কি করবো, এখন বিয়োগ করব, বিয়োগ করার সময় চিহ্নগুলো কি পরিবর্তন হয়ে যায়, নিচের রাশিগুলো -x² + x² কাটে, -1 + 1 এটাও কাটে, এর মানে হচ্ছে কি 0। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই যে তিনটা আমি রাশি করিয়েছি, এই তিনটা রাশি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং বাসায় 2-4টা প্র্যাকটিস করেন, যতগুলো রাশি আপনারা পাবেন বা যত রাশি পাবেন, বই, গাইড, সৃজনশীল যেটাই বলেন না কেন, ইনশাআল্লাহ কোনো রাশি করতে আর সমস্যা হবে না। বুঝতে পেরেছি? ভিডিও একটু বড় হতে পারে, এখন আমি কি করব, ভালো শিখতে হলে আপনাদেরকে এতটুকু কষ্ট করতেই হবে। বুঝতে পেরেছি? এই তিনটা টাইপের রাশি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এবং বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে কি হবে,
পরীক্ষায় যে কোনো টাইপের অঙ্ক দিক, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, যে কোনো টাইপের রাশি দিক, আপনাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।